বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমার পিছনে যে বাছুরটা দেখতেছেন এটা আমাদের লাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে গত ১.৫ মাস আগে। আলহামদুলিল্লাহ এখন সুস্থ, মানে 95% সুস্থ আছে। জাস্ট অল্প একটু আর মানে ধরুন আপনার জায়গা ক্ষত আছে আর ধরুন কিছুটা দুর্বল আছে। আশা করি এটা ১ সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ সেরে যাবে সম্পূর্ণভাবে। তো আসলে হচ্ছে যে আমরা দেখি অনলাইনে যারা আমরা কাজ করি বা অনলাইনে যারা ভিডিও তৈরি করি বা যারা মানে ধরুন আপনার অনলাইনের সাথে সংযুক্ত আছি, তারা দেখি যে অনেকেই অনেক সময় মেসেজ দেয়, ভাই আমার বাছুরটা লাম্পি হয়েছিল, মারা গেছে ২ দিন আগে ৩ দিন আগে, বা এভাবে এই ধরনের সমস্যা অনেকগুলো আমাদের সাথে শেয়ার করে। তো মূলত হচ্ছে যে আসলে আপনি যদি বুঝেন যে একটা বাছুর লাম্পি হওয়ার পরে কেন মারা যায়, কি কি কারণে মারা যেতে পারে, এটা যদি আপনি আগে থেকে বুঝেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি তো ওইভাবে কাজ করেন, আশা করি যে আমার গত ৩ বছরের ভিতরে, মানে গত ৫ বছরের এই খামারের ভিতরে আপনার ৩টা বাছুর আক্রান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ ৩টা বাছুরই সুস্থ হয়েছে। হ্যাঁ, তো এই অভিজ্ঞতাটাই আমি একটা ভিডিওতে শেয়ার করছি। তো আমি বুঝছি আসলে কেন, কি কি কারণে বাছুর মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বা বাছুর মারা যায় এই লাম্পিতে আক্রান্ত হওয়ার পরে। তো ৪টা কারণ, ৪টা কারণের যদি হয় সেক্ষেত্রে আপনার বাছুর মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রথম অবস্থা হচ্ছে যে আপনার ও যে লাম্পিতে আক্রান্ত হয়েছে এটা যদি আপনি দেরিতে বোঝেন, মানে অনেক দিন পরে যদি বোঝেন বা অনেক দিন পরে যদি আপনি চিকিৎসা শুরু করেন আক্রান্ত হওয়ার, সেক্ষেত্রে ওর বাঁচার চান্সটা অনেকটা কমে যায়। হ্যাঁ, যদি একেবারে প্রথমে অবস্থায়, প্রাথমিক অবস্থায় বা যেদিন আক্রান্ত হয়েছে সেদিন থেকে বা গতকালকে আক্রান্ত হয়েছে আজকে থেকে আপনি চিকিৎসা শুরু করে দিয়েছেন, সেক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে যত্ন নিয়ে সঠিকভাবে যদি চিকিৎসা করেন, অবশ্যই অবশ্যই আপনার বাছুর সুস্থ হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ভুল চিকিৎসা। এখন কিছু ডাক্তার আছে, আপনার যখন আপনার দেখছেন, আপনার তো দেখে আতঙ্কিত হয়ে গেছেন। কেউ কেউ হচ্ছে যে আপনার অসুস্থ, মানে গরু বাছুর যদি অসুস্থ হয়, অনেকে আছে যে এক প্রকার আতঙ্কিত হয়ে যায়। তো আতঙ্কিত হয়ে ধরেন আপনার ডাক্তার নিয়ে আসছেন, ডাক্তার ভুল চিকিৎসা দিছে। ভুল চিকিৎসাটা কিরকম? অনেক ডাক্তার আছে এই লাম্পিতে আক্রান্ত বাছুর আইসেই প্রথমেই আপনার হচ্ছে যে হাই অ্যান্টিবায়োটিক মেরে দিবে। মেরে দেওয়ার পরে হয় কি, যে একটা কথা মনে রাখবেন, যে আমরা যদি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাই, আমরা মানুষ হয়ে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাই, ৩টা ট্যাবলেট ৩ দিন ডাক্তার আমাদেরকে দেয় বা ৫ দিন দেয়। ওই ট্যাবলেটটা খাওয়ার পরে আমাদের পরিস্থিতিটা কি দাঁড়ায়, মানে আমি আমার কথা বলি, আমি যদি কোনো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আজকে রাত্রে খাইছি, পরের দিন সকালে আমার মাথা ঘুরানোর কারণে আমি আর উঠতে পারি না, আমি চোখে মুখে কিছু দেখি না, এরকম অবস্থা হয়। হ্যাঁ, তো এবার বুঝলেন যে আপনার এই বাছুরটার অবস্থাটা কি হয়। অ্যান্টিবায়োটিক আরো হাই অ্যান্টিবায়োটিক মেরে দেয়। তো অ্যান্টিবায়োটিক মারা যাবে না, আপনি অ্যান্টিবায়োটিক মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে প্রথম অবস্থায়। পরবর্তী লাস্ট পর্যায়ে আমি ভিডিওতে, লং ভিডিওতে আলোচনা করছি, বা এর আগে একটা ভিডিও দিচ্ছি ওটাতে আলোচনা করছি যে কিভাবে আপনার চিকিৎসা করবেন। ওই ভিডিওটা পুরো দেখলে আপনি বুঝতে পারবেন। এরপর হচ্ছে ভুল চিকিৎসা। ভুল চিকিৎসা কোনোভাবে করা যাবে না। আমাদের অলরেডি কিভাবে চিকিৎসা করবেন আপনি লাম্পি আক্রান্ত বাছুরকে, ওইটা নিয়ে অলরেডি ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। তারপরে চিকিৎসায় অবহেলা। এখন হচ্ছে যে এটা কিছু কিছু কারণে হচ্ছে যে ব্যয়বহুল চিকিৎসা হয়ে যায়। হ্যাঁ, একটা বাছুর দেখা গেছে আপনার আমাদের এটা চিকিৎসা করতে আমার একটা ধারণা যে আনুমানিক ৫ থেকে ৬ হাজার টাকা গেছে। এখন যদি আপনি এই ৫-৬ হাজার টাকা যখন যা লাগছে, যখন যেটা মনে করছি যে ওর এটা দেওয়া দরকার, হ্যাঁ ওইটাই দিছি। যেমন কি একদিন হচ্ছে যে ওর হয়েছে, ও মানে শোয়া থেকে ৩ দিন শোয়া, ২ দিন শোয়া থেকে উঠতেছে না, খাবার খাচ্ছে কিন্তু আবার একেবারে তুলনামূলকভাবে অনেক কম। তো আমি যতটুকু বুঝলাম যে ও যদি শোয়া থেকে না উঠে আর যদি খাবারের রুচি ঠিক না হয় বা যদি ও ঠিকভাবে খাবার না খায়, সেক্ষেত্রে ওকে বাঁচানো সম্ভব হবে না। সে কারণে আমি ওকে সাথে সাথে হচ্ছে যে ভিটামিন ইনজেকশন ফুস করে দিছি। ভিটামিন ইনজেকশন ফুস করার ঠিক ১০ মিনিটের মাথায় ও দাঁড়াইছে, দাঁড়াইয়ে নিজে নিজে ওষুধ খাচ্ছে, মানে খাবার খাচ্ছে। তো চিকিৎসায় কোনোভাবে অবহেলা করা যাবে না, যখন যেটা লাগবে সেটাই করতে হবে। আর একেবারে টাইম মেনটেন করে প্রত্যেকটা ওষুধ খাওয়াতে হবে, প্রত্যেকবার ড্রেসিং করতে হবে। তাহলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনি হয়তো বা আল্লাহ চাইলে আপনার বাছুরটা সুস্থ হবে। এখন আরেকটা ৪ নম্বর সমস্যা হচ্ছে যে সঠিকভাবে যত্ন নেওয়া। সঠিকভাবে যত্ন নেওয়াটা আসলে কি, আপনাকে ধরেন একটা গরু মানে বাছুর অসুস্থ হয়েছে, আপনি ওকে ফেলে রেখে জাস্ট আপনার দায় সারা কাজ আর কি, যেমন কি আপনার ওকে ওষুধ খাওয়ানোর দরকার ছিল, সকালবেলা ওষুধ খাওয়াইছেন, আর হচ্ছে যে আপনার ওই ড্রেসিং করে জাস্ট ওই জায়গায় একটা মলম লাগাইতে হবে বা যে কোনো কিছুই আপনার লাগাইতে হবে, লাগাই দিয়েছেন, শেষ। এরপরে ওকে আসলে দেখারও দরকার নাই, ওর অবস্থা কি ওকে কাছে যাওয়ারও দরকার নাই। হ্যাঁ, এভাবে যদি আপনি অবহেলা করেন সেক্ষেত্রে কোনোভাবে টিকাইতে পারবেন না। আর একেবারে আমরা অসুস্থ, আমি একটা জিনিস দেখি যে অনেক সময় হয় কি, যে অনেকে গরু বাছুর যদি অসুস্থ হয়,
ওকে মানে মানে চিকিৎসা ক্ষেত্রে কি বলে যে একটা সুস্থ গরু থেকে আপনার অসুস্থ গরুটাকে আলাদা করে নিতে হবে। আমরা সেটা করি, হ্যাঁ, মানে আলাদা করে এমন জায়গায় নিয়ে যাই যে সে যে জায়গায় ছিল ওই জায়গা থেকে খুব বাজে অবস্থায় ওকে রাখা হয়, স্যাঁতসেঁতে, তারপর হচ্ছে যে কোথাও ফ্যান নাই, এরপর হচ্ছে যে ওর ওখানে আলো বাতাস ঠিক মতো যাচ্ছে না, মানে আরো একটা অসুস্থ গরুকে আপনি মানে সুস্থ করার জন্য নিয়ে আসছেন, কিন্তু একেবারে যেখানে একেবারে নাজেহাল অবস্থা, এখানে এটা করা যাবে না। ওকে আপনি হয়তোবা আপনি অন্য গরু থেকে আলাদা করে নিলেন, তারপর হচ্ছে যে আপনার ওকে মশারি দিয়ে ই করে দিলেন যাতে ওকে কোনো মশা মাছে কামড় দিতে না পারে, বা ওকে কামড় দিয়ে অন্য গরুকে কামড় দিতে না পারে। এক দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ওকে এমন ভাবে রাখবেন যাতে ও একেবারে শুকনা জায়গাতে থাকে, তারপরে কোনো স্যাঁতস্যাঁতে জায়গা না, হ্যাঁ, মানে মোটামুটি একটা সুস্থ করার জন্য যতটুকু কেয়ার করা দরকার ওই কেয়ারটা যদি আপনি আপনার বাছুরকে গরুকে লাম্পিতে আক্রান্ত হওয়ার পরে করতে পারেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই বাছুর বা গরু সুস্থ হয়ে যাবে। কারণ এর যে একটা পা এমন ফুলাফুল ছিল, আগের ভিডিওগুলো যদি দেখেন আপনারা দেখবেন যে ওইখান থেকে যে পরিমাণ পুজ বের হয়েছে, আমার মনে হয় যে অন্য কেউ হইলে এই বাছুরটার আর কাছেই আসতো না, যে পরিমাণ পুজ গন্ধ বের হয়েছে। হ্যাঁ, আমি হাত দিয়ে টিপে 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 ওইগুলো বের করছি, ওইখানে ওষুধ দিচ্ছি, ওইখানে ড্রেসিং করছি, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তো যাই হোক, এভাবে যদি আপনি যত্ন নিতে পারেন আর এই 4টা অবহেলা যদি আপনি না করেন, হ্যাঁ, একেবারে কেয়ারফুল যদি থাকেন, সেক্ষেত্রে আপনার বাছুর ইনশাল্লাহ সুস্থ হবে, এতে কোনো সন্দেহ নাই, আল্লাহ যদি চায়। তো অবশ্যই এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর অবশ্যই পেজে নতুন হলে ফলো করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।